টেক ইনফর্ম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তোমাদের প্রথমের দিকে একটা ইউনিটের চ্যাপ্টার নেওয়া হয়েছিল, একটা ইউনিটের ক্লাস নেওয়া হয়েছিল, ইউনিট অ্যান্ড কনভার্সন। তো আজকে কিন্তু ইউনিট এবং কনভার্সনের একটা সেকেন্ড ক্লাস আমি নিচ্ছি। দেখো কীভাবে কনভার্সনটা করতে হয়, তো দেখে নাও। যে প্রথম দেখো প্রশ্ন একের দাগের যে প্রশ্নটা দিয়েছে, দেখো একের দাগের যে এটি দেখো 5 ইয়ার্স ইন্টু মিটার্স, অর্থাৎ 5 ইয়ার্স বলতে কিন্তু গজকে বোঝাচ্ছে। 1 গজ সমান তোমাদেরকে জানতে হবে যে কত মিটার। 1 গজ সমান কিন্তু 0.914 মিটার। এটা কিন্তু 1 গজ সমান 1 ইয়ার্ড সমান কিন্তু এটা লেগে। তো সুতরাং 5 ইয়ার্ড সমান কত হবে না, এর সঙ্গে 5 যদি গুণ করে দেওয়া হয় তাহলে যেটা হবে সেটা, অর্থাৎ 20 শূন্য 2 5 একে 5 6 7 এবং 5 লং 45। তো তিনটের আগে দশমিক, তার মানে 4.570 এত মিটার, অর্থাৎ 5 ইয়ার্স সমান কিন্তু এত মিটার দাঁড়াচ্ছে। এরপর দেখো সেকেন্ড যে অঙ্কটা রয়েছে, 15 মাইল সমান কত কিলোমিটার। 15 মাইল সমান কত কিলোমিটার, এটা বের করতে গেলে তোমাদের জানতে হবে যে 1 মাইল সমান কত কিলোমিটার। তো দেখো 1 মাইল সমান কিন্তু 1.609 কিলোমিটার। এটা কিন্তু 1 মাইল সমান এত কিলোমিটার। তাহলে 15 মাইল সমান কত হবে, এর সঙ্গে 15 গুণ করে দিলে যেটা হবে সেটা কিলোমিটার, 15 মাইল সমান। এরপর দেখো 320 কিলোমিটার ইন্টু মাইলস। এরপর দেখো ডির অপশানটা তৈরি করায় 320 কিলোমিটার সমান কত মাইলস। তো আমাকে জানতে হবে 1 কিলোমিটার সমান কত মাইলস। তো 1 কিলোমিটার সমান কিন্তু 1 কিলোমিটার সমান কিন্তু 0.621 এত মাইলকে বোঝাচ্ছে। তো সুতরাং 320 কিলোমিটার সমান কত হবে, তাহলে 0.621 ইন্টু যদি 30 করে দিই তাহলে যেটা হবে সেটাই কিন্তু হবে 320 কিলোমিটার সমান এত মাইলস। এরপর দেখো 5 পাউন্ড সমান, এরপর দেখো যে 5 পাউন্ড সমান কত কিলোমিটার, অর্থাৎ তোমাদেরকে জানতে হবে 1 পাউন্ড সমান কত কেজি, কত কিলোগ্রাম। তো 1 পাউন্ড সমান কিন্তু 0.45454 এত কেজি। তো 5 পাউন্ড সমান আমরা নিশ্চয়ই বের করে নিতে পারবো। তো এর সঙ্গে 5 গুণ করে দিলে যেটা হবে, তো 1 পাউন্ড সমান তোমাদেরকে অবশ্যই করে জানতে হবে 1 পাউন্ড সমান কিন্তু এইটা 0.454 কেজি। তো এর সঙ্গে 5 গুণ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো তারপরে দেখো 8.5 কিলোগ্রাম সমান কত পাউন্ড, 8.5 কিলোগ্রাম সমান কত পাউন্ড। তো তারপরে দেখো যে 8.5 কিলোগ্রাম সমান 8.5 কিলোগ্রাম সমান কত, একটু দেখে নিই, হ্যাঁ কত পাউন্ডস। তো তোমরা এর আগেই করেছো যে 1 পাউন্ড সমান কত কিলোগ্রাম, তোমরা সেটা তো জেনেছো 0.454 কেজি। তো জাস্ট এটাকে উল্টে দিলেই কিন্তু হয়ে যাবে এটা 5 আউন্স সমান কত গ্রাম। তো তোমাদেরকে জানতে হবে 1 আউন্স সমান কত গ্রাম। তো 1 আউন্স সমান কিন্তু 28.35 গ্রাম, 28.35 গ্রাম। তো এর সঙ্গে আমরা অবভিয়াসলি 5 যদি গুণ করে দিই তো তাহলে যেটা হবে সেটাই কিন্তু 5 আউন্স সমান তত কিন্তু গ্রাম হবে। এরপর চলো দেখি যে 16 টন সমান 16 টন সমান 16 টন সমান কত কিলোগ্রাম। এরপর দেখো বন্ধুরা 16 টন সমান কত কিলোগ্রাম। তো দেখো 1 টন সমান তোমরা প্রত্যেকেই জানো 1000 কেজি। তো 16 টন সমান তাহলে কী হবে, 16 ইন্টু 1000 সমান 16,000 কেজি। তো এটা উত্তর তোমরা প্রত্যেকেই জেনে গেছো। 40 ইঞ্চ সমান কত সেন্টিমিটার, 40 ইঞ্চ সমান কত সেন্টিমিটার। তো তার আগে তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে 1 ইঞ্চ সমান কত সেন্টিমিটার, 1 ইঞ্চ সমান কত সেন্টিমিটার, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তো তার আগে বলে দিই যে 1 ইঞ্চ সমান তোমরা একটু লিখে নেবে যে 25.4 এত কিন্তু মিলিমিটার হয়, 25.4 মিলিমিটার হয়। তো দেখো এখান থেকে তোমরা প্রথমে বের করে নেবে যে 40 ইঞ্চ সমান কত মিলিমিটার। তাহলে 1 ইঞ্চ সমান যদি 25.4 মিলিমিটার হয় তাহলে 40 ইঞ্চ সমান কত হবে না, এর সঙ্গে তাহলে 40 গুণ করে দেবো, এর সঙ্গে তাহলে কী হবে 40 গুণ করে দেবো। তাহলে 40 গুণ করে দিলে হবে 4 4 16, 6 হাত থেকে 1, এদিকে একটা শূন্য বসিয়ে দিই, 4 5 20 আর 1 21, 1 হাত থাকে 2, তো 4 দুগুণে 8 9 10। এটা দেখো একটার পর দশমিক হবে, তো একটার পর দশমিক দিয়ে কেটে দিলাম। তাহলে কত হলো 1016,
এত কিন্তু মিলিমিটার হলো। এবার এই মিলিমিটারটাকে কিন্তু কনভার্ট করব, এই মিলিমিটারটাকে কিন্তু কনভার্ট করব কিসে? সেন্টিমিটারে। তো আমরা প্রত্যেকেই জানবো মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে কী করতে হয়? তোমরা প্রত্যেকেই জানো কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। তো মিলিমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে কি করব? 10 দিয়ে ভাগ করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি উত্তর হবে কত? না 101.6 এত সেন্টিমিটার। হ্যাঁ কি না? তো প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 12 ফিট সমান কত মিটার? 12 ফিট সমান কত মিটার? তো এর আগে জানতে হবে যে 1 ফিট সমান কত মিটার। তো 1 ফিট সমান কিন্তু লিখে নাও, 1 ফিট সমান কিন্তু লেখা হয় 0.305 মিটার। তো তার মানে 12 ফিট সমান কত হবে? 12 গুণ করব। ওকে, 12 পাঁচা 60 আর 12 তিনে 36, তিনটের পর দশমিক, তো এইটা এত মিটার হবে। ওকে বন্ধুরা, তো তারপর দেখো 8 মিটার সমান কত ফিট? 8 মিটার সমান কত ফিট? তো একই রকমভাবেই 12 ফিট সমান যদি আমরা 0.305 মিটার ভাবি, তো তার মানে এটা উল্টেই আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তো এখান থেকে আমরা পেয়ে যাব। তার আগে দেখো 5 মিটার সমান কত ইঞ্চ? তো আমাদের জানতে হবে 1 মিটার সমান কত ইঞ্চ। তো দেখো 1 মিটার সমান কিন্তু 39.37 ইঞ্চ, 37 ইঞ্চ। তো এখান থেকে কিন্তু আমরা 1 মিটার সমান যদি এত ইঞ্চ পাই, তাহলে 5 মিটার সমান কত হবে? 5 গুণ করে দেবো, দিলে হয়ে। অতএব তোমাদেরকে কিন্তু একটা জিনিস জানতে হবে যে এই যে 1 মিটার সমান কত ইঞ্চ, এগুলো একটু একটু করে মুখস্থ করে নিতে হবে। বা এই যে একটু আগে করে দিলাম 5 আউন্স সমান কত গ্রাম, তো তোমাদেরকে জানতে হবে 1 আউন্স সমান কত গ্রাম। তো একটু আগেই তোমাদেরকে বললাম 1 আউন্স সমান 28.35 গ্রাম। পাউন্ড সমান কত কেজি? 1 পাউন্ড সমান কত কেজি, এটা জানতে হবে। যেটা এর আগেই আমি করলাম যে 1 পাউন্ড সমান 0.454 কেজি। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। এবং তার আগের ক্লাসে তোমাদের অলরেডি আমি দেখিয়েছি, কনভার্সনের চার্টও আমি দিয়েছি। তো ওই চার্ট দেখেই কিন্তু তোমাদেরকে করতে হবে। তো তারপর দেখো দেখো এখানে 2.5 গ্যালনস, দেখো এখানে লেখা আছে 2.5 গ্যালন সমান কত লিটার। তো তার আগে তোমাদের জানতে হবে 1 গ্যালন সমান কত লিটার। তো এগুলো একটু লিখে নাও। 1 গ্যালন কিন্তু 4.54 এত কিন্তু লিটার। তাহলে 2.54 গ্যালন সমান কত হবে? এর সঙ্গে 2.5 আমি গুণ করে দেবো, দিলে কিন্তু যে উত্তরটা পাবো সেটা কিন্তু 2.5 গ্যালন সমান কত লিটার সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো তারপর দেখো 5 লিটার সমান কত গ্যালন। তো আমরা জানি 4.54 লিটার সমান যদি 1 গ্যালন হয়, তাহলে 5 লিটার সমান কত গ্যালন পেয়ে যাব। তো তারপর দেখো 120 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফারেনহাইট বলছে। 120 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফারেনহাইট। তো এটা ক্যালকুলেশন করতে গেলে কিন্তু একটা ফর্মুলা তোমাদেরকে লিখে নিতে হবে। দেখো C/5, যেটা তোমাদের আগের বারে দেখিয়েছিলাম, C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এখানে যে সি দেখতে পাচ্ছ, এখানে যে সিটা দেখতে পাচ্ছ, এই যে সিটাতে তোমরা 120 বসাবে, অর্থাৎ এই সিট দাগে কিন্তু সিতে বসাবে 120, যেহেতু 120 ডিগ্রি সেলসিয়াস সমান বের করতে বলেছে। তো 120/5 ইজ ইকুয়াল টু এফটার মান কিন্তু বের করতে বলেছে, তাহলে F মাইনাস 32/9। তো এরপর যেমন গুণ করে কোনাকুনি, এই গুণ এবং এই গুণ করে এখান থেকে কিন্তু এফের মানটা বের করতে হবে। ওকে বন্ধুরা, এরপর দেখো বন্ধুরা, যেটা দেখো এই লেন্থের যেটা দেখাচ্ছে, এই লেন্থের কিন্তু দেখো প্রথম যেটা আছে 3.4 মিটার সমান কত মিলিমিটার। তো এগুলো অলরেডি তোমরা পারবে, যেহেতু তোমরা জানো যে ছোটোবেলা থেকে করেই এসছো কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, এইভাবে কিন্তু থাকে। তো দেখো এখানে মিটার থেকে কিন্তু মিলিমিটারে কনভার্ট করতে বলছে। তো আমি দেখো মিটার থেকে মিলিমিটার, তার মানে দেখতে পাচ্ছ কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, এই গ্রামের জায়গায় কিন্তু মিটার থাকবে, আর এই আছে কিন্তু মিলিমিটার। তো মিটার থেকে মিলিমিটার কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করব? যেহেতু নিচের দিকে আসছি সেহেতু গুণ করব। তাহলে এখানে গুণ করতে হবে, এটা 1 ধরবো, এটা 0, এটা 0, কিলো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। ওকে, তাহলে তোমাদেরকে গুণ করতে কটা শূন্য দিয়ে গুণ করতে হচ্ছে। দেখো কিলো, হেক্টর, ডেকা, গ্রাম,
ডেসি, সেন্টি, মিলি। তার মানে একের পেটে 3টে শূন্য দিয়ে কিন্তু তোমাদেরকে গুণ করতে হচ্ছে, তাহলে 3.4 মিটার মানে 3.4টাকে কিন্তু 1000 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই কিন্তু হবে উত্তর। ঠিক একই রকমভাবে দেখো 1.2 মিটারটাকে সেন্টিমিটারে যখন কনভার্ট করব, তো একই রকমভাবে কিন্তু করতে হবে মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট। তো এইগুলো কিন্তু অনেকটা ইজি আছে। তারপর দেখো বন্ধুরা, যেটা মাসের ক্ষেত্রে দেখো কনভার্টটা করতে বলছে 650 গ্রাম সমান কত কেজি। তো এটাও তোমরা অলরেডি পারবে। 120 মিলিগ্রাম সমান কত গ্রাম, এগুলো তোমরা পারবে। দেখো তারপরে 1.2 নিউটন সমান কত কেজি। ওয়ান পয়েন্ট দেখো এই জায়গাগুলোতে 1.2 নিউটন সমান কত কিলো। তো দেখো বন্ধুরা, এইটা কিন্তু ক্যালকুলেশন করতে গেলে তোমাদেরকে দেখো ফোর্সের একটা ইউনিট তোমাদেরকে জানতে হবে। ফোর্সের ইউনিট তো নিউটন, ফোর্সের ইউনিট কিন্তু নিউটন। আর দেখো, তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু জানতে গেলে তোমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে ফোর্সটা কোন ইউনিট দ্বারা প্রকাশ করা হয়, সেটা কিন্তু নিউটন ইউনিট দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো এখানে একটা ফর্মুলা আছে, পিজ ইকুয়াল টু এম এ, যেখানে পিটাকে ফোর্স ডিনোট করা হচ্ছে, এমটাকে মাস ডিনোট করা হচ্ছে, যেটার ইউনিট কেজি অথবা গ্রাম। আর এটা এ অর্থাৎ অ্যাক্সিলারেশনটাকে কিন্তু ডিনোট করা হচ্ছে। তো যদি অ্যাক্সিলারেশন 1 ধরা হয়, তাহলে কিন্তু পি ইজ ইকুয়াল টু এম হয়ে যাবে। তো তার মানে তোমরা এটাই বলতে পারো যে এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে, এখানে যেটা বের করতে বলেছে সেটা কিন্তু উত্তর হবে এখানে 1.2 কেজি কিন্তু উত্তর হবে, যেহেতু অ্যাক্সিলারেশনটা 1 ধরা হচ্ছে। ঠিক একই রকমের দ্বিতীয়টা কিন্তু তাই হবে। আর 800 নিউটন সমান কত কিলো নিউটন, এটা বের করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, ওই সেই একই রকম তোমরা যদি মেথডে ফেলো, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, এই গ্রামের জায়গায় তোমাদেরকে নিউটন ফেলতে হবে। আর এই যে কিলোগ্রামের জায়গায় কিন্তু কিলো নিউটন ফেলতে হবে। তো এখানে নিউটন থেকে কিলো নিউটন যেতে গেলে কি করবে না, 1000 দিয়ে ভাগ করতে হবে। তো সেহেতু এখানে 1000 দিয়ে যদি 800কে ভাগ করা হয়, তো তার মানে কত হবে, 0.8 কিলো নিউটন। তো এটাই হবে। তারপরে দেখো নিচের দিকে, তারপর দেখো এখানে যেটা দেওয়া হয়েছে, দেখো 2 নিউটন মিটার সমান কত নিউটন সেন্টিমিটার। তাহলে নিউটন নিউটন মিটার, এই যে মিটারটাকে জাস্ট সেন্টিমিটারে কনভার্ট করা হয়েছে, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে কি করতে হবে, কিলো, হেক্টর, ডেকাগ্রাম, ডেসি, সেন্টি, মিলি। তাহলে এই যে সেন্টি থেকে আমি মিটারে আসবো, তাহলে সেন্টি থেকে মিটারে আসতে গেলে কি করতে হবে না, দেখো কিলো, এই যে হেক্টো, এই যে দেখো ডেকা গ্রাম, এই দেখো ডেসি, এই যে সেন্টি। তাহলে আমাদেরকে দেখো সেন্টিমিটার থেকে তো মিটারে আসতে হবে, তার মানে এই যে সেন্টি থেকে মিটারে আসবো, তার মানে কী করতে হবে, 100 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তার মানে এই যে 2 নিউটন মিটার আছে, সেই 2টাকে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে না, 0.02 0.02 হবে। তো 0.02 নিউটন সেন্টিমিটার, এটাই কিন্তু উত্তর হবে। তারপর দেখো 50 নিউটন সেন্টিমিটার সমান কত নিউটন মিটার, অর্থাৎ সেন্টিমিটারটাকে কিন্তু মিটারে কনভার্ট করতে হবে, আর কিছুই নয়। 100 কিলো জুলটাকে জুলে কনভার্ট করতে বলছে। তাহলে 100 কিলো জুলটাকে জুলের কনভার্ট করতে গেলে কি করব না, 1000 দিয়ে কিন্তু গুণ করব। 1000 দিয়ে কিন্তু গুণ করব, তার মানে 120 ইন্টু 1000 দিয়ে গুণ করলে কি হবে, 12, পিছনে কিন্তু 4টে শূন্য হবে। বুঝতেই পারছো। তো এটাই হচ্ছে কিলো জুলে, জুলে কনভার্ট হয়ে যাবে। তারপর দেখো 40 জুল থেকে 40 জুল সমান কত কিলো জুল, অর্থাৎ এইটা বের করতে বলছে 40 জুল সমান কত কিলো জুল। তাহলে 40 জুল সমান কত কিলো জুল বের করতে গেলে কী করবো, 1000 দিয়ে ভাগ করে দেবো। তারপর দেখো আবার 40 জুল সমান কত কিলো জুল, এটা দুবার দিয়ে দিয়েছে। তারপর দেখো 300 ওয়াট আওয়ার সমান কত কিলো ওয়াট আওয়ার। তো ওয়াট আওয়ার থেকে কিলো ওয়াট আওয়ারে যেতে গেলে কিন্তু তোমাকে কিলো ওয়াট, সেই কিলো ওয়াটে আসতে হচ্ছে, ওয়াট থেকে কিলো ওয়াটে আসতে হচ্ছে। তার মানে কি করব আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে কি হবে না, 0.3 কিলো ওয়াট আওয়ার উত্তর হবে। তো এটাই কিন্তু উত্তর হবে। তো বন্ধুরা, দেখো তারপর দেখো বন্ধুরা, এই যে পাওয়ারের যে চার্টটি দেওয়া রয়েছে, দেখো এখানে কিন্তু কনভার্ট করতে বলছে 200 মেগাওয়াট সমান কত ওয়াট। তো 200 মেগাওয়াট, দেখো তারপর এত কিলোওয়াট থেকে কত ওয়াট কনভার্ট করতে বলছে, কিলোওয়াট থেকে মেগাওয়াট কনভার্ট করতে বলছে। তো তোমাদেরকে একটা কথা বলে দিই যে 1 মেগাওয়াট সমান 10⁶ ওয়াট। 1 মেগাওয়াট সমান কিন্তু 10⁶ ওয়াট। তো এখান থেকে তোমরা
ওয়াট থেকে মেগাওয়াট বা মেগাওয়াট থেকে ওয়াটে কনভার্ট করবে। আবার যদি বলি, তোমাদেরকে একটু আগেই বললাম যে কিলোওয়াট থেকে ওয়াটে যখন কনভার্ট করব তখন 1000 দিয়ে গুণ করব, অর্থাৎ 1 কিলোওয়াট সমান 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। হ্যাঁ, তো এইভাবে কিন্তু লিখে নাও 1 কিলোওয়াট সমান 1 কিলোওয়াট সমান কিন্তু 1000 ওয়াট। তো এইভাবে কিন্তু তোমরা কনভার্ট করতে থাকবে। এইভাবে কিন্তু তোমরা কনভার্ট করো, দেখো বাদবাকি সব তোমরা পে করে নিতে পারবে। তো এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। আর যেগুলো যেগুলো বললাম এগুলো একটু দেখে নিও, এবং আগের যে ক্লাসটা করানো হয়েছে সেই ক্লাসে কিন্তু চার্ট অলরেডি দেওয়া রয়েছে, যে ইঞ্চ থেকে মিটারে কনভার্ট করতে গেলে তার যে ইয়েটা দেওয়া রয়েছে। আবার যে গ্রামের ক্ষেত্রে কিলোগ্রাম থেকে আমি আউন্স যাব, আউন্স থেকে পাউন্ড যাব, পাউন্ড থেকে কিলোগ্রামে যাব, এই যে চার্টগুলো সেই চার্ট কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে আগের ক্লাসে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে, ধন্যবাদ।